হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শুভ এবং তোমরা দেখছো স্বপ্নটানা। তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি খুব ইন্টারেস্টিং হবে এবং খুব সহজ পদ্ধতিতে কীভাবে খিচুড়ি বানানো হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কড়াটা গরম করে তাতে পরিমাণ মতো ডাল নিয়ে সেটাকে গরম কড়ায় হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপর সেই সেমভাবে চালটাকেও ভালো করে ভেজে নেব। ঠিক একটা সুন্দর গন্ধ এলে ওগুলো নামিয়ে নিয়ে ভালো করে চাল ডালটাকে মিশিয়ে তারপর ওটাকে ভালো করে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। খিচুড়ি বানানোর জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস এবং মশলাপাতিগুলো নিয়েছি, তো তোমরা সবাই দেখে নাও কী কী নিয়েছি এবং খুব সহজ পদ্ধতিতেই বানাবো, কারণ আমিও নতুন আজকে খিচুড়ি বানাচ্ছি। তো চলো কী কী মশলাগুলো নিয়েছি দেখে নিই। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে 5 ফোড়ন, আর নিয়েছি গরম মশলা, আর ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে। এবং যেসব সবজিগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে আদা বাটা, তারপর আলুটাকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, তারপর হচ্ছে টমাটো কুচি এবং মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কাটা। যে চাল আর ডালটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে সেটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এরপরে আমি রান্নাটা শুরু করব। তো চলো খিচুড়ি কিভাবে বানানো হয়। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওই কেটে রাখা আলুগুলো খুব লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। ঠিক একই রকমভাবে আলুগুলোর মতো করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ঠিক একই রকম করে ভেজে নেব এই একই সঙ্গে। সোয়াবিনগুলো নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ঠিক তারপর একইভাবে লাল লাল করে ভেজে নেব, এই একই সঙ্গে ভেজে নিচ্ছি। ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিলাম দেখো। সেই একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে খুব হালকাভাবে নাড়তে থাকবো। যেই একটু লাল লাল হয়ে আসবে তারপরই ঠিক পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু নাড়ানাড়ি করতে থাকলাম খুন্তিটা দিয়ে। তারপর আদা বাটাটা ছিল, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এবং ভালো করে ওটাকে নেড়ে চেড়ে নিলাম, কারণ যদি ওর গন্ধটা না মরে খুব বাজে খেতে লাগবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম এবং তারপর কাঁচা লঙ্কা কুচি কটা ছিল দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে টমেটো যতক্ষণ না সমড়ে আসছে এবং ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর মশলা যদি ভালো না কষানো হয় তাহলে একদম টেস্ট আসবে না। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম ঠিক এরকমভাবে। এবং তারপর ভেজে রাখা যে আলু, মটরশুঁটি ও সোয়াবিনটা ছিল তারপর ওটা দিয়ে ভালো করে মশলার সাথে দেখো মাখিয়ে নিলাম। মশলাটা ঠিক মাখা মাখা হয়ে আসতে তারপর সানরাইজের জিরে পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এবং তারপর সানরাইজের ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এবং তারপর ভালো করে 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এবং তারপর যে চাল ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওটা ওর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখো। চাল ডাল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং যতক্ষণ খিচুড়িটা এখানে ফুটতে থাকবে তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। এবং যতক্ষণ খিচুড়িটা ফুটবে ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখো খিচুড়িটা ফুটে চলে এসেছে এবং এরপর আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, কারণ হালকা মিষ্টি প্রয়োজন। এবং তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, তোমরা লবণটা টেস্ট করেই দিও। এবং তারপর এটাকে একটু নাড়িয়ে নেব ভালো করে খুন্তির সাহায্যে। নাড়ানোর পর একদম সব শেষে পরিমাণ মতো ঘি দিয়ে, ঘিটা পরিমাণ মতোই দিতে হবে কারণ বেশি দিলে তো কোনো টেস্ট আসবে না আর ঘিয়ের একটা দারুণ গন্ধ থাকে। পরিমাণ মতো দিলে খিচুড়িটা আলাদাই একটা টেস্ট আসবে। এবং ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং ঠিক এরপরই আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে খিচুড়িটা হয়ে এসেছে। প্রথমবার ট্রাই করলাম এবং খুব সুন্দর হয়েছে। তারপর আমি এটা খেয়ে তো আমার খুব অসাধারণ লাগলো। তোমরাও যারা নতুন খিচুড়ি ট্রাই করো সহজ পদ্ধতিতে এটা ট্রাই করো। ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।